তবে ভাগ্য ভালো সূর্যশেখর পণ্ডার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় আহত, প্রাণে বেঁচে গিয়েছেন সূর্যশেখর পণ্ডা, বালিগঞ্জের বাসিন্দা। শিলিগুড়ি গিয়েছিলেন সূর্যশেখর। আহত সূর্যশেখরের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। আহতের সঙ্গে যোগাযোগ করেছে রিপাবলিক, তার বাড়িতে গিয়েছিল রিপাবলিক। ক্যামেরায় সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। সূর্যশেখর বাবু, কেমন আছেন আপনি? ব্যথা আছে? কোথায় লেগেছে দাদা? বুকে, হাতে? বুঝতে পারছি, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আমি একটাই প্রশ্ন করব, কালকে কি হয়েছিল? আপনার অভিজ্ঞতার কথাটুকু যদি শুধু একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। খুবই মর্মান্তিক ঘটনা দিদিভাই, কেমনি আর বোঝাবো, কেমনি আর বলবো। আমারই তো সহপাঠী তো ছিল, সে তো চলে গেল, কেমনি আপনাকে আর বলবো। খুবই মর্মান্তিক ঘটনা দিদি, খুবই। আপনারা তো ফিরছিলেন, হঠাৎ করে কি হলো? কি ফিল করলেন আপনি? হঠাৎ করে পিছন দিয়ে ধাক্কা মারলো, তারপরে চোখে নিয়ে সব শেষ। বগি দুমড়ে মুচড়ে এক হয়ে গেল 1 মিনিটের মধ্যে। তার মানে আপনারা যখন ফিরছিলেন তখনই আপনারা একটা ধাক্কা অনুভব করেন পেছন থেকে, তাই তো? তাও আপনারা ওই একই কামরায় কতজন মোটামুটি ছিল সূর্যশেখর বাবু? ছিল মোটামুটি দিদিভাই, অনেকেই ছিলেন। ছিল। আপনার বন্ধু তো চলে গেল, কি বলবেন, কাকে দায়ী করবেন সূর্যশেখর বাবু? আপনার কাছে আমার একটাই প্রশ্ন, শেষ প্রশ্ন থাকবে, কাকে দায়ী করবেন? এর আগেও তো করমণ্ডল এক্সপ্রেসে অনেক মৃত্যু হয়েছে। মানুষটাই নেই, আর কাকে দায়ী করবো, কাকে ব্লেম করবো, কার নামে দোষ দেবো, কাকে চাওয়াবো দোষটা? মানুষটাই নেই আমার, আর কাকে দোষ দেবো? আপনারা তো দূরে দূরে কাজে যান, ট্রেনে করেই যেতে হয়, কিন্তু এই ট্রেনেই যদি এরকম প্রাণহানির মতো ঘটনা ঘটে, নিজেদের প্রাণটাই যদি ঝুঁকিতে থাকে, তাহলে কি বলবেন? কে দায়ী এর জন্য? রেল কর্তৃপক্ষ কি দায়ী নয়? কি মনে করেন? আর কি বলবো দিদিভাই, কাকেই বা ব্লেম করবো? মানে মাথায় আমি বুঝতে পারছি, আপনি 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 শান্ত হন, আপনি আপনি বিশ্রাম করুন। আমি একটু দেখতে চাইবো আপনার কোথায় কোথায় লেগেছে, যদি একটু দেখান আমাদের ক্যামেরায়। আমি যেটা হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ, হাতটা দেখতে পাচ্ছি, হাতটা দেখতে পাচ্ছি। আপনার বুকেও দেখতে পাচ্ছি ব্যান্ডেজ রয়েছে, দেখতে পাচ্ছি। চিকিৎসকরা কি বলছে সূর্যশেখর বাবু? চিকিৎসকরা কি বলছে? ডাক্তার কি বলছে? ডাক্তাররা বললেন, ডাক্তাররা সবকিছু করেছেন। ডাক্তাররা বললেন অতটা গুরুতর আহত না, ট্রেনের একটা ধাক্কা খেয়েছো তো তুমি, যে ব্যথাটা ওই জন্য আছে। সেরকম কোনো হাড় ফাড় ঠিক হয়নি, কিছু হয়নি, ভয়ের কিছু নেই তোমার। এটা তো একটা অভিশপ্ত দিন আপনাদের জন্য, ভয়াবহ একটা অভিজ্ঞতা। এরকম অভিজ্ঞতা কি আগে হয়েছে সূর্যশেখর বাবু? না, এই লাইফে প্রথম এই অভিজ্ঞতা। একেবারে আপনি আপনি বিশ্রাম নিন, আপনি বিশ্রাম নিন, আমি আপনাকে আর বিরক্ত অবশ্যই করব না। এমনি অভিজ্ঞতা কারোর লাইফে ঘটুক, একদম, একদমই তাই, কারোই না। একদম একদম তাই, একদম তাই। এরকম অভিজ্ঞতা যাতে কারোর লাইফে না ঘটে। আমি 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 আশা করব আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনি বাড়ি ফিরুন। চোখের জল ফেলবেন না, একদম চোখের জল ফেলবেন না। খুব সাবধানে থাকুন, এবং একটাই কথা বলবো, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুন। আপনার পরিবারের মানুষজন আপনার জন্য অপেক্ষা করছে, আপনার বন্ধুর। তবে ভাগ্য ভালো সূর্যশেখর পণ্ডার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় আহত, প্রাণে বেঁচে গিয়েছেন সূর্যশেখর পণ্ডা, বালিগঞ্জের বাসিন্দা। শিলিগুড়ি গিয়েছিলেন সূর্যশেখর। আহত সূর্যশেখরের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। আহতের সঙ্গে যোগাযোগ করেছে রিপাবলিক, তার বাড়িতে গিয়েছিল রিপাবলিক। ক্যামেরায় সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। সূর্যশেখর বাবু, কেমন আছেন আপনি? ব্যথা আছে? কোথায় লেগেছে দাদা? বুকে, হাতে? বুঝতে পারছি, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আমি একটাই প্রশ্ন করব, কালকে কি হয়েছিল? আপনার অভিজ্ঞতার কথাটুকু যদি শুধু একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। খুবই মর্মান্তিক ঘটনা দিদিভাই, কেমনি আর বোঝাবো, কেমনি আর বলবো। আমারই তো সহপাঠী তো ছিল, সে তো চলে গেল, কেমনি আপনাকে আর বলবো।
খুবই মর্মান্তিক ঘটনা দিদি, খুবই। আপনারা তো ফিরছিলেন, হঠাৎ করে কি হলো, কি ফিল করলেন আপনি? হঠাৎ করে পিছন দিয়ে ধাক্কা মারলো, তারপরে চোখের নিমিতে সবতে বগি দুমড়ে মুচড়ে এক হয়ে গেল 1 মিনিটের মধ্যে। তার মানে আপনারা যখন ফিরছিলেন তখনই আপনারা একটা ধাক্কা অনুভব করেন পেছন থেকে, তাই তো? তাও আপনারা ওই একই কামরায় কতজন মোটামুটি ছিল সূর্যশেখর বাবু? ছিল মোটামুটি দিদি ভাই, অনেকেই ছিলেন। ছিল। আপনার বন্ধু তো চলে গেল, কি বলবেন, কাকে দায়ী করবেন সূর্যশেখর বাবু? আপনার কাছে আমার একটাই প্রশ্ন, শেষ প্রশ্ন থাকবে, কাকে দায়ী করবেন? এর আগেও তো করমণ্ডল এক্সপ্রেসে অনেক মৃত্যু হয়েছে। মানুষটাই নেই, আর কাকে দায়ী করবো, কাকে ব্লেম করবো, কার নামে দোষ দেবো, কাকে চাওয়াবো দোষটা? মানুষটাই নেই আমার, আর কাকে দোষ দেবো? আপনারা তো দূরে দূরে কাজে যান, ট্রেনে করেই যেতে হয়, কিন্তু এই ট্রেনেই যদি এরকম প্রাণহানির মতো ঘটনা ঘটে, নিজেদের প্রাণটাই যদি ঝুঁকিতে থাকে, তাহলে কি বলবেন? কে দায়ী এর জন্য? রেল কর্তৃপক্ষ কি দায়ী নয়? কি মনে করেন? আর কি বলবো দিদি ভাই, কাকেই বা ব্লেম করবো? মানে মাথায় আমি বুঝতে পারছি, আপনি 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 শান্ত হন, আপনি আপনি বিশ্রাম করুন। আমি একটু দেখতে চাইবো আপনার কোথায় কোথায় লেগেছে, যদি একটু দেখান আমাদের ক্যামেরায়। আমি দেখা একটা বুঝতে পারছি। হ্যাঁ, হাতটা দেখতে পাচ্ছি, হাতটা দেখতে পাচ্ছি। আপনার বুকেও দেখতে পাচ্ছি ব্যান্ডেজ রয়েছে, দেখতে পাচ্ছি। চিকিৎসকরা কি বলছে সূর্যশেখর বাবু? চিকিৎসকরা কি বলছে, ডাক্তার কি বলছে? ডাক্তাররা বললেন, ডাক্তাররা সবকিছু করেছেন, ডাক্তাররা বললেন অতটা গুরুতর আহত না, ট্রেনের একটা ধাক্কা খেয়েছো তো তুমি, যে ব্যথাটা ওই জন্য আছে। সেরকম কোনো হাড় ফাড় ঠিক হয়নি, কিছু হয়নি, ভয়ের কিছু নেই তোমার। এটা তো একটা অভিশপ্ত দিন আপনাদের জন্য, ভয়াবহ একটা অভিজ্ঞতা। এরকম অভিজ্ঞতা কি আগে হয়েছে সূর্যশেখর বাবু? না, এই লাইফে প্রথম এই অভিজ্ঞতা। একেবারে আপনি আপনি বিশ্রাম নিন, আপনি বিশ্রাম নিন, আমি আপনাকে আর বিরক্ত অবশ্যই করব না। এমনি অভিজ্ঞতা কারোর লাইফে ঘটুক, একদম, একদমই তাই, কারোরই না। একদম একদম তাই, একদম তাই। এরকম অভিজ্ঞতা যাতে কারোর লাইফে না ঘটে। আমি 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 আশা করব আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনি বাড়ি ফিরুন। চোখের জল ফেলবেন না, একদম চোখের জল ফেলবেন না। খুব সাবধানে থাকুন, এবং একটাই কথা বলবো, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুন। আপনার পরিবারের মানুষজন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার বন্ধুর